আজকে করব পুরস্কার, হ্যাঁ, অ্যাওয়ার্ড। আজকে করব আমরা পুরস্কার অ্যাওয়ার্ডস। প্রথমে আছে কি জ্ঞানপীঠ পুরস্কার, AWARDS অ্যাওয়ার্ডস অফ 2025, 2025 করছি, হ্যাঁ। 2025 সালে যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো আছে। 2025, তাহলে প্রথমে কি আছে জ্ঞানপীঠ। জ্ঞানপীঠ পুরস্কার 59তম এবার ছিল, হ্যাঁ, 2024-এ আর কি। 2024-এ জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? বিনোদ কুমার শুক্লা, হিন্দি লেখক, হিন্দির জন্য। 2024 সালে, 2025 সালে দেওয়া হয়েছে এটা। 2024 সালে যে 59তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? বিনোদ কুমার শুক্লা, হিন্দি লেখক। 2023 সালে আগের বছর কে পেয়েছিল? গুলজার, উর্দু কবি। আর জগৎগুরু যে রাম ভদ্রাচার্য, সংস্কৃতের জন্য, হ্যাঁ, সংস্কৃত। তাহলে উর্দু কবি একজন, গুলজার, আর জগৎগুরু রাম ভদ্রাচার্য, দুজন। এই দুজন 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। এটা 58তম ছিল। এবার অর্থাৎ 2025 সালের যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সেটা কে পেয়েছে? বিনোদ কুমার শুক্লা, তিনি হিন্দি রাইটার একজন। 2024 সালের যে জ্ঞানপীঠ পুরস্কার সেটা 59th ব্যাস সম্মান, ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন হয় ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য। ফর্ম কি অফ করে দিস? ভিডিও যেটা আছে দেখ, ওটা ক্লিক কর, অফ হয়ে যাবে। ব্যাস সম্মান তাহলে সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় 2024 সালে যে ব্যাস সম্মান, অর্থাৎ এটা ছিল 34তম এডিশনটা, মনে রাখবে। কে পেয়েছে? সূর্যবালা, কোন দেশকে ভাসি, এই গ্রন্থের জন্য, সাহিত্যের জন্য। আসি কম। তাহলে 2024 সালে 34তম যে ব্যাস সম্মান কে পেয়েছে? না, সূর্যবালা। কোন গ্রন্থের জন্য? কোন দেশ কো ভাসি, ভেনুকি ডায়েরির জন্য আর কি। 2023 সালে এটা 33তম। ঠিক আছে, কে পেয়েছিল 33তম যে ব্যাস সম্মান? সেটা পেয়েছিল পুষ্পভারতী, ইয়াদাইন, ইয়াদাইন আর ইয়াদাইন এর জন্য। তাহলে 33তম যে ব্যাস সম্মান কে পেয়েছিল? জাস্ট এটা মনে রাখো, পুষ্পভারতী। 34তম ব্যাস সম্মান কে পেয়েছে 2024 সালে যেটা দেওয়া হয়েছে? সূর্যবালা। এটা মনে রাখবি, সূর্যবালা। কোন দেশকে ভাসি, ভেনুকি ডায়েরির জন্য। এটা হচ্ছে গ্রন্থটির নাম। নেক্সট, ব্যাস সম্মান, এটা তো বললামই। সরস্বতী সম্মান, এটাও সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়। ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য ক্ষেত্রে। তাহলে 2024 সালে কে পেয়েছে? 2024 সালে কে পেয়েছে? 2024 সালে সরস্বতী সম্মান কে পেয়েছে? সাধু ভদ্রেশ দাস, স্বামীনারায়ণ সিদ্ধান্ত সুধা আর কি, এর জন্য। এই মনে রাখবে, এই গ্রন্থটার জন্য, স্বামী নারায়ণ সিদ্ধান্ত সুধা, এই গ্রন্থটির জন্য 2024 সালে আর কি সরস্বতী সম্মান পেয়েছেন। আর 2023 সালে যেটা 33তম ছিল, সরস্বতী সম্মান কে পায়? প্রভা বর্মা। নাম মনে রাখবে, 2023 সালে পেয়েছিল প্রভা বর্মা। লাস্ট এগুলো মনে রাখো, তাহলে হবে 2024, অতটা লেটে না গেলেও। 2023 সালে পেয়েছিল প্রভা বর্মা। 2024 সালে 34তম সরস্বতী সম্মান কে পায়? সাধু ভদ্রেশ দাস। আর 2024 সালে যেটা 34তম, দুটো এডিশন সেম, হ্যাঁ, 34তম ব্যাস সম্মান যে পেয়েছে সে হচ্ছে সূর্যবালা, ভেনুকি ডায়েরির জন্য আর কি। কোন দেশ কোভাসী, ভেনুকি ডায়েরির জন্য। নেক্সট, দাদা সাহেব ফালকে।
দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে 54তম যেটা পেয়েছে কে? মিঠুন চক্রবর্তী 2022 সালে। 2023 2023 যে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেল? দাদা সাহেব ফালকে পুরস্কার 2023 কে পেয়েছে? সাউথের অ্যাক্টর মোহনলাল। মোহনলাল, এটা মার্ক করো, এটা দেবে। 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে? মোহনলাল। এটা হচ্ছে 54তম। 54তম মোহনলাল। হ্যাঁ, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্মফেয়ার পুরস্কার 2024 সালে। সেরা ছবি কোনটি? জওয়ান। সেরা অভিনেতা শাহরুখ খান, ওই জওয়ানের জন্যই। সেরা অভিনেত্রী রানী মুখার্জি, মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে। সেরা পরিচালক সন্দীপ রেড্ডি, প্রাণী চলচ্চিত্রের জন্য। তাহলে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছে? সন্দীপ রেড্ডি, ভাঙ্গা। সেরা অভিনেত্রী ছিল রানী মুখার্জি, মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে। আর সিনেমার জন্য, এটা হচ্ছে সিনেমা, ঠিক আছে। আর শাহরুখ খান বেস্ট অ্যাক্টর জওয়ান সিনেমার জন্য। আর সেরা ছবি জওয়ান, যেটা পরিচালক কে ছিল? অ্যাটলি কুমার। অ্যাটলি কুমার, মনে রাখবে, জওয়ান সিনেমার পরিচালক অ্যাটলি কুমার। বিহারি পুরস্কার। বিহারি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য ক্ষেত্রে। বিহারি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য ক্ষেত্রে। 2022 সালের 32তম যে বিহারি পুরস্কার কে পেয়েছে? মাধব হাদা, ঠিক আছে। বাসরাং চোলা পাহাড় শখিরি এর জন্য। 2021 সালে যেটা 31তম ছিল, কে পেয়েছে? মধু কাংক্রিয়া, ঠিক আছে। 2022টা মনে রাখো, যেটা 32তম আর কি বিহারি পুরস্কার। 32তম বিহারি পুরস্কার কে পেয়েছে? মাধব হাদা। এই নামটা মনে রাখবে, মাধব হাদা। নেক্সট, মূর্তি দেবী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য ক্ষেত্রে। মূর্তি দেবী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য ক্ষেত্রে। 2019 সালে 33তম যেটা হয়েছিল লাস্ট, দেওয়া হয়েছে আর কি, বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি। আর 2017 সালে দেওয়া হয়েছিল 31তম, ওটা 2018 তো দিয়েছে 32তম। জয় গোস্বামী পেয়েছিল। জয় গোস্বামীটা মনে রাখবে। জয় গোস্বামী কবে পেয়েছিল? 31তম, যেটা 2017 সালে। জয় গোস্বামী বিখ্যাত একজন কবি বাংলার, মনে রাখবে। অ্যাবেল পুরস্কার খুবই ইম্পর্টেন্ট, যেটা গণিতের ক্ষেত্রে নোবেল নামে পরিচিত। গণিতের ক্ষেত্রে নোবেল নামে পরিচিত। গণিতের ক্ষেত্রে নোবেল নামে পরিচিত। গণিতের নোবেল বলা হয় কাকে? অ্যাবেল পুরস্কারকে। 2025 সালে কে পেয়েছে? মাসাকি কাশিওয়ারা, জাপানি গণিতবিদ। জাপানের একজন গণিতবিদ, তিনি 2025 সালে অ্যাবেল পুরস্কার পান, মাসাকি কাশিওয়ারা। 2024 সালে কে পেয়েছে? মিশেল টেলগ্র্যান্ড, ফরাসি একজন গণিতবিদ। 2024 সালে কে পেয়েছে? 2024 সালে মিশেল টেলগ্র্যান্ড, ফরাসি একজন গণিতবিদ। নেক্সট, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছে? 2024 সালে মিশেল ব্যাচেলেট, চিলির প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, চিলির প্রেসিডেন্ট ছিলেন মিশেল ব্যাচেলেট। 2023 সালে কে পেয়েছে? ড্যানিয়েল ব্যারেনবয়েম, আলী আবু অদ। জাস্ট এটা মনে রাখো, তাহলে হবে 2024টা। 2024 সালে কে পেয়েছে? মিশেল ব্যাচেলেট, শান্তি পুরস্কার। ঠিক আছে, কাটছে না। চলো, ইউনেস্কো শান্তি পুরস্কার। ইউনেস্কো শান্তি পুরস্কার যেটা 2024 সালে দেওয়া হয়েছে, কে পেয়েছে? অ্যান্তোনিও লুইস সান্তাস দা কস্তা, পর্তুগালের প্রেসিডেন্ট ছিল, প্রাইম মিনিস্টার। অ্যান্তোনিও লুইস সান্তোস দা কোস্তা, জাস্ট এটা মনে রাখো, তাহলে হবে। ইউনেস্কো শান্তি পুরস্কার 2024 কে পেয়েছেন? অ্যান্তোনিও লুইস সান্তোস দা কোস্তা, পর্তুগালের প্রাইম মিনিস্টার। গান্ধী শান্তি পুরস্কার ইম্পর্টেন্ট, 2021 সালে যে গান্ধী শান্তি পুরস্কার, সেটা কে পেয়েছে? গীতা প্রেস, গোরক্ষপুর, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের যে গীতা প্রেস, সে। রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার 2023 সালে, যেটা 25তম আর কি, কে পেয়েছে? বনস্থলী বিদ্যাপীঠ, রাজস্থানের।
বনস্থলী বিদ্যাপীঠ। আর 2018 গোপাল কৃষ্ণ, অতটা গুরুত্বপূর্ণ না, এটা মনে রাখো, লাস্টটা মনে রাখো তাহলে হবে। বুকার পুরস্কার ইম্পর্টেন্ট, অবশ্যই মারো। 2024 সালে বুকার পুরস্কার কি পেয়েছে? সামান্থা হারভে, যুক্তরাজ্যের, হ্যাঁ, একজন অরবিটাল বইয়ের জন্য। যুক্তরাজ্যের সামান্থা হারভে পেয়েছে 2024 সালে। 23 সালে কে পেয়েছিল? পল লেন্স। বুকার পুরস্কার ইম্পর্টেন্ট, হ্যাঁ। 2024 সালে কে পেয়েছে বললাম? সামান্থা হারভে। আন্তর্জাতিক বুকার প্রাইজ, বুকার পুরস্কার এটা সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। আর এটা গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক বুকার পুরস্কার যেটা দেয়। 2025 সালে যেটা পেয়েছে কন্নড় লেখিকা বানু মুস্তাকি, খুবই ইম্পর্টেন্ট, হার্ট ল্যাম্পের জন্য। হার্ট ল্যাম্পের জন্য বানু মুস্তাকি। এসএসসি জিডির মক দিবে, টেক্সট বুকে দেখবে পাবে এটা, সেকশনাল মকে ফার্স্টে আছে। সেদিন রিন্টু বললো, দেখলাম, দেখতে কি দেখলাম এই কোশ্চেনটা আছে। 2025 কন্নড় লেখিকা বানু মুস্তাকে কিসের জন্য বুকার পুরস্কার পায়? হার্ট ল্যাম্পের জন্য। 2024 পেয়েছিল জেনি এরফারমেক, এটা মনে রাখো তাহলে হবে। 2025 গিয়ে পেয়েছি কন্নড় লেখিকা বানু মুস্তাক, হার্ট ল্যাম্পের জন্য, এটা মনে রাখতে হবে, হার্ট ল্যাম্প, এটাই ছিল কোশ্চেন, যে 2025 সালে বানু মুস্তাক বুকার পুরস্কার পেয়েছেন কিসের জন্য, কোন বইয়ের জন্য? হার্ট ল্যাম্প বইয়ের জন্য। জেসিবি সাহিত্য পুরস্কার, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, জেসিবি পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। 2024 সালে কে পেয়েছে? উপমন্যু চ্যাটার্জি। বইয়ের নাম কি? লরেন্স অনুসন্ধান করে। সংসদ রত্ন, এটা ইম্পর্টেন্ট। সংসদ রত্ন পুরস্কার 2024 কে পেয়েছে? কুলদীপ রায় শর্মা, কংগ্রেস থেকে। অমল রাম সিংহ কোলহে, এনসিপি থেকে। শ্রীকান্ত একনাথ শিন্ডে, ইম্পর্টেন্ট, একনাথ শিন্ডে শিবসেনার, ঠিক আছে, সিএম ছিল এর আগে। সুকান্ত মজুমদার বিজেপির। সুধীর গুপ্ত বিজেপির। সুকান্ত মজুমদার আপনাদের বালুরঘাটে প্রাক্তন বিজেপি সভাপতি। সুধীর গুপ্ত বিজেপির, ঠিক আছে। সংসদ রত্ন 2024 এরা সম্মানিত হয়েছেন। সুভাষচন্দ্র বোস দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার 2024 কে পেয়েছে? প্রাতিষ্ঠানিক বিভাগে 60টি প্যারাশুট ফিল্ড হাসপাতাল, মনে রাখবে, পৃথক বিভাগের দরকার নাই, ছাড়ো। সুভাষচন্দ্র বোস দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার 2024 প্রাতিষ্ঠানিক, এটা তো বললামই, এটা পড়ো তাহলে হবে একটা। পঞ্চম পঞ্চম জাতীয় জল পুরস্কার 2023, যেটা সেরা পারফর্মিং এর জন্য পেয়েছে উড়িষ্যা রাজ্য। দ্বিতীয় কে? উত্তরপ্রদেশ, ঠিক আছে। জল পুরস্কার বলছি, সেরা পারফর্মিং রাজ্য, জল বলতে সমস্ত জল বিবেচনা করে আর কি, পানীয় জল বলতে পারো বিশেষ করে। প্রথম রাজ্য হচ্ছে উড়িষ্যা, দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ। সেরা নগর সংস্থা, স্থানীয় সংস্থা, যেটা সুরাট হয়েছে, গুজরাটের সুরাট হচ্ছে সেরা নগর, সিটি বলতে পারো। সেরা গ্রাম পঞ্চায়েত এর পুরস্কার পেয়েছে কে? পুল্লামপাড়া, কেরলের। কেরলের পুল্লামপাড়া পঞ্চায়েত, ঠিক আছে। কেরলের পুল্লামপাড়া পঞ্চায়েত পেয়েছে সেরা গ্রাম পঞ্চায়েত ভারতের 2023-এ। বাকি আদার্স মূল মূল যেগুলো হয়ে গেল, বাকি আদার্স যেগুলো আছে দেখে নিতে হবে, এগুলোই যে মূল মূল। আর রিসেন্ট পেলো পদ্ম পুরস্কার, পদ্ম পুরস্কারটা দেখে নিতে হবে একটু। আগের পদ্ম পুরস্কার বললাম না, জ্ঞানপীঠ পুরস্কার বললাম, ব্যাস সম্মান বললাম, নোবেল মনে রাখা কঠিন হয়ে যায়, নোবেল সেজন্য বললাম না, এগুলো মাথায় রাখো। এবছরকার এবছরকার করে দিচ্ছি, করে এবছর যারা পেয়েছে সেগুলো করতে হবে, করে দিচ্ছি, অসুবিধা নেই। মোট 131 জন পেয়েছে, হ্যাঁ, লিস্ট দিয়েওছি যদিও পদ্ম পুরস্কারের। এবছর যে সব নাম মনে রাখা কঠিন। পদ্মবিভূষণ মনে রাখতে হবে, পদ্মভূষণ মনে রাখতে হবে, আর পদ্ম পুরস্কারের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দেখতে হবে আছে, বেছে পড়তে হবে। টোটাল 131 জনকে দিয়েছে, আগের বছর 139 জনকে দিয়েছে। চলো, কিটন আর মিলার পুরস্কার কে পেয়েছে? সোনালী ঘোষ, অনলাইন আর আগের মনে রাখবে। রামানুজন পুরস্কার 2025 কে পেয়েছে? আলেকজান্ডার স্মিথ, ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট হবে। রামানুজন পুরস্কার 2025 কে পেয়েছে? আলেকজান্ডার স্মিথ। 31তম ডক্টর এম.এস. স্বামীনাথন পরিবেশ সংরক্ষণ পুরস্কার কে পেয়েছে 2025 সালে? মহীশূরের সহজ সমৃদ্ধি ও বীরাপ্পন, মহীশূরের যে সহজ সমৃদ্ধি, এটা তারা পেয়েছে, মহীশূর পেয়েছে, এক কথা মনে রাখো। জাতীয় ধন্বন্তরী আয়ুর্বেদ পুরস্কার 2025 কে পেয়েছে? বনওয়ারি লালা, বনওয়ারি লালা ধন্বন্তরী আয়ুর্বেদ পুরস্কার পেয়েছে।
ঠিক আছে। বিজনেস লাইন চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছে? ডিআরডিও। ইম্পর্টেন্ট হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। বিজনেস লাইন চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড 2025 পেয়েছে ডিআরডিও। জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার 2025 কে পেয়েছে? সোনু নিগম। ইম্পর্টেন্ট হবে। জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার 2025 কে পেয়েছে? সোনু নিগম। লতা মঙ্গেশ পুরস্কার 2024 পেয়েছিল শঙ্কর এহসান লাই। হ্যাঁ, এটা মনে রাখো তাহলে হবে। এবারকারটা 2025-এ সোনু নিগম পেয়েছে। গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের পর্যটন বিভাগ। গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 পেয়েছে অন্ধ্রপ্রদেশের পর্যটন বিভাগ। কৃষি মিডিয়া পুরস্কার আমসি প্রসন্ন কুমার পেয়েছে। কে? আমসি প্রসন্ন কুমার। ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইয়ং চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড পেয়েছে কে? জিনালি মোদি। সব মোদি সরকার, ঠিক আছে। পিভি নরসিংহ রাও স্মৃতি পুরস্কার কে পেয়েছে? এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেলের গ্রুপ ডিতেও ছিল, এসছে। এটা এসছে আবার। লতা মঙ্গেশকর পুরস্কার এটাও এসছে। পিভি নরসিংহ রাও স্মৃতি পুরস্কার কে পেয়েছে? ডক্টর মনমোহন সিং। হ্যাঁ, 2025 সালে পিভি নরসিংহ রাও স্মৃতি পুরস্কার কে পেয়েছে? ডক্টর মনমোহন সিং। যেগুলো বলছি মার্ক করছি সেগুলো বেশি ফোকাস করবে। লিভিং ব্রিজ অ্যাওয়ার্ড পুরস্কার ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার পেয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী। লিভিং ব্রিজ অ্যাওয়ার্ড পুরস্কার। ক্যামেল আন্তর্জাতিক পুরস্কার 2025 কে পেয়েছে? ইউনিস আহমেদ। ক্যামেল আন্তর্জাতিক পুরস্কার। অধ্যাপক ভি কে গোকাক পুরস্কার কে পেয়েছে? আনন্দ ভি পাতিল। ভি কে গোকাক পুরস্কার। জাতীয় শিক্ষক পুরস্কার 2025 কতজনকে দেওয়া হয়েছে? এই কোশ্চেনটা থাকে। সারা ভারতের 45 জন শিক্ষককে দেওয়া হয়েছে এটা। জাতীয় শিক্ষক পুরস্কার। আমাদের যে এমএলএ বিধায়ক ডক্টর বিমলেন্দু, ডক্টর না তো ভুল বলছি, বিমলেন্দু সিংহ রায়। ডক্টর কি? ডক্টর না, বিমলেন্দু সিংহ রায়। ডক্টর না মনে হয়। বিমলেন্দু সিংহ রায়, যাই হোক, এমএলএ বিধায়ক, তিনিও জাতীয় পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, কত সালে পেয়েছে জানি না। পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক। তাহলে 2025 সালে কতজনকে দেওয়া হয়েছে? 45 জনকে, এটা মনে রাখবে। নেক্সট, 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার, খুবই ইম্পর্টেন্ট। নীতিন গডকরি পেয়েছে। পরিবহন মন্ত্রী। পরিবহন মন্ত্রী, হ্যাঁ, ভারতের পরিবহন মন্ত্রী। ভারতের পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, তিনি 43তম লোকমান্য তিলক পুরস্কার পেয়েছে। ললিত কলা একাডেমি পুরস্কার, এটাও দেয়। ললিত কলা একাডেমি পুরস্কার কে পেয়েছে? প্রেমচাঁদ পুখরামবন। ঠিক আছে, প্রেমচাঁদ পুখরামবন। নিরক্ষরেখা পুরস্কার 2025 কে পেয়েছে? এটা বিবি ফতিমা। ঠিক আছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠী। কর্ণাটকে ধারদ জেলার একটা গোষ্ঠী, মহিলা স্বনির্ভর যে গোষ্ঠী হয় না, বিবি ফতিমা মহিলা স্বনির্ভর গোষ্ঠী। নিরক্ষরেখা পুরস্কার পেয়েছে এটা। সংসদ রত্ন পুরস্কার, এটা কতজনকে দেওয়া হয়েছে সেটা বলে। 17 জনকে বলে। এই যে বললাম, নাম বললাম না আগে। 2025 সংসদ রত্ন পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে? 17 জনকে। জিপি বিড়লা স্মৃতি পুরস্কার ডক্টর ভি নারায়ণন। ঠিক আছে, ইসরো যে চেয়ারম্যান বর্তমানে, ইসরো চেয়ারম্যান বর্তমান। হ্যাঁ, তাই এটাও দিয়ে দিতে পারে। এগুলো নিয়োগ কে কোন পদে আছে যখন করব তখন তার মধ্যে দেখবে ভি নারায়ণের নাম আসবে। বর্তমান ইসরো চেয়ারম্যানকে ডক্টর ভি নারায়ণন। তিনি এই বছর অর্থাৎ 2025 সালে জিপি বিড়লা স্মৃতি পুরস্কার পেয়েছে। জিপি বিড়লা স্মৃতি পুরস্কার পেয়েছেন। পেন পিস্টার পুরস্কার, এটাও দেয়। পেন প্রিন্টার। পেন প্রিন্টার পুরস্কার লাইলা আবু লেলা পেয়েছে। রেলে ধরো 20টা করে কোশ্চেন থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা কোশ্চেনই রেলের আসছে। পেন অনুবাদক পুরস্কার, একটা পেন পুরস্কার, এটা সাহিত্যের ক্ষেত্রেই দেওয়া হয়। হ্যাঁ, পেন প্রিন্টার পুরস্কার। আর একটা পেন অনুবাদক। অনুবাদক বলতে একটা ভাষায় লিখেছে, কেউ ট্রান্সলেট করেছে তার জন্য, অর্থাৎ ট্রান্সলেটার যারা অনুবাদক তাদেরকেও দেওয়া হয়, যে লিখেছে তাদেরকেও দেওয়া হয়। যে লিখেছে সেটা হচ্ছে পেন প্রিন্টার পুরস্কার, আর যারা অনুবাদ করছে সেটা হচ্ছে পেন অনুবাদক পুরস্কার যেটা। তাহলে পেন প্রিন্টার পুরস্কার 2025 কে পেয়েছে? লায়লা আবুলেলা। আর পেন অনুবাদক পুরস্কার 2025 কে পেয়েছে? গীতাঞ্জলি শ্রী। মনে রাখবে, গীতাঞ্জলি শ্রী। সেরা ম্যাজিক ক্রিয়েটার পুরস্কার সুহানি শাহ। জাদু, দেখবে ভারতের একজন আর কি ফিমেল ফিমেল ম্যাজিশিয়ান, মাইন্ড রিডিং বা মন পড়তে পারে আর কি বলা হয়।
সোহানি শাহ, তিনি পেয়েছে এবছর। 2025 সালে সেরা ম্যাজিক ক্রিয়েটার পুরস্কার কে পেয়েছে? সোহানি শাহ। ওসিস WSIS চ্যাম্পিয়ন্স পুরস্কার কে পেয়েছে? মেরি পঞ্চায়েত অ্যাপ। কলিঙ্গ, খুবই খুবই ইম্পর্টেন্ট, কলিঙ্গ রত্ন পুরস্কার কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছে ধর্মেন্দ্র প্রধান। কোন মন্ত্রী এটা? ধর্মেন্দ্র প্রধান ভারতের কোন মন্ত্রী তো সামলাচ্ছে বলো? শিক্ষামন্ত্রী। ভারতের শিক্ষামন্ত্রী, ভারতের শিক্ষামন্ত্রী কে? ধর্মেন্দ্র প্রধান। তিনি এবছর 2024 সালে কলিঙ্গ রত্ন পুরস্কার সম্মানিত হয়েছেন। 2024 কলিঙ্গ রত্ন পুরস্কার। নেক্সট, হেম বাহাদুর মল্ল পুরস্কার কে পেয়েছে? কল্যাণ শ্রেষ্ঠ, নেপালের। জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার 2025 কে পেয়েছে? বর্ষা দেশপান্ডে, মহারাষ্ট্রের। কিন্তু রবীন্দ্রনাথ পুরস্কার কে পেয়েছে? শরণ কুমার নিম্বালে। কি টু দ্য সিটি পুরস্কার পেয়েছে বুয়েন্স আয়ার্স। বুয়েন্স আয়ার্স হচ্ছে আর্জেন্টিনার রাজধানী, হ্যাঁ। প্রধানমন্ত্রী মোদি, নরেন্দ্র মোদি, ঠিক আছে। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পুরস্কারগুলো পেয়েছে, অনেক পুরস্কার পেয়েছে কিন্তু অলরেডি, মনে রাখতে হবে এগুলো। কি টু দ্য সিটি পুরস্কার, ঠিক আছে। একদম এইভাবে বলবে কোশ্চেনটা, কি টু দ্য সিটি অ্যাওয়ার্ড কোন দেশের বা কোন দেশ থেকে দেওয়া হয় কি টু দ্য সিটি অ্যাওয়ার্ড? আর্জেন্টিনা। তাহলে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স থেকে কি টু দ্য সিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোন ভারতীয়কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্ডার অফ দ্য স্টার পুরস্কার, এই যে এটা কোশ্চেন হয়ে যাবে, অর্ডার অফ দ্য স্টার কোন দেশের পুরস্কার? ঘানা। অর্ডার অফ দ্য স্টার পুরস্কার কোন দেশের? উত্তর হয়ে যাবে ঘানা। কে পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতৃভূমি সাহিত্য পুরস্কার 2024 কে পেয়েছে? সারা জোসেফ। ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড 2025 24-25 আর কি, এই ইয়ারে পেয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ারে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, ইম্পর্টেন্ট এটা। শঙ্করদেব পুরস্কার কে পেয়েছে 2023? সোনাল মানসিং, ইম্পর্টেন্ট, সোনাল মানসিং, ঠিক আছে। শঙ্করদেব পুরস্কার, সোনাল মানসিং কোন নৃত্যের সাথে যুক্ত বলো? সাইপুরের সর্বোচ্চ বেসামরিক সম্মান কে পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। বিশ্ব খাদ্য পুরস্কার মারিয়াঞ্জেলো হাঙ্গেরিয়া পেয়েছে, ব্রাজিলের। ড্যানিশ সিদ্দিকী সাংবাদিকতা পুরস্কার কে পেয়েছে? সর্বপ্রিয় সাংওয়ান। ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড এটা দেয়, ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছে? লা প্রেন্সা, সংবাদপত্রে দেওয়া হয়। প্রেস ফ্রিডম, এটা প্রেস ফ্রিডম হলো, আগের দিন তো ইন্ডেক্সগুলো করে দিয়েছি, যদিও আমি পিসের সাথে রিলেট করলাম এটাকে। তাহলে ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছে? লা প্রেন্সা। মনে থাকবে, এগুলো বারবার রিভাইজ দিবে, একটু পড়বে, ঠিক আছে। কোশ্চেন এখান থেকে মাস্ট একটা পাবে, অ্যাওয়ার্ডস থেকে, খেলাধুলা থেকে কোশ্চেন থাকেই থাকে। আছে তো সব, না চলে গেল? বিশ্ব আইন কংগ্রেস পুরস্কার প্রথম ভারতীয় আইনজীবী হিসেবে কে পায়? না ভুবন রিভু, ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ। প্রথম ভারতীয় হিসেবে পেয়েছে, প্রথম ভারতীয় আইনজীবী হিসেবে বিশ্ব আইন কংগ্রেস পুরস্কার কে পেয়েছে? ভুবন রিভু। ফরাসি সম্মাননা 2025 কে পেয়েছে? পায়েল কাভাডিয়া, ইম্পর্টেন্ট, তিনি বিখ্যাত একজন কি বলবো ফিল্ম মেকার, হ্যাঁ, সিনেমা বানায়, পায়েল কাভাডিয়া। ফরাসি সম্মাননা 2025 কে পেয়েছে? পায়েল কাভাডিয়া, ইম্পর্টেন্ট হবে এটা। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার কে পেয়েছে 2025 সালে? কে মঙ্গলম বিড়লা, ঠিক আছে। গুরুদেব কালীচরণ ব্রহ্ম পুরস্কার কে পেয়েছে? ডক্টর অচিন্ত সামন্ত। ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কার 2025 কে পেয়েছে? পি শিবগামী। কস অ্যাওয়ার্ড, খুবই খুবই ইম্পর্টেন্ট, কস অ্যাওয়ার্ড পুলিশ এবং নিরাপত্তা বিভাগে দেওয়া হয়। কস অ্যাওয়ার্ড পুলিশ ও নিরাপত্তা বিভাগে দেওয়া হয়, কে পেয়েছে? ইউপি পুলিশ, ইউপি উত্তরপ্রদেশ, হ্যাঁ। ইউপি পুলিশ পেয়েছে কস অ্যাওয়ার্ড 2025। 2025 কস অ্যাওয়ার্ড পেয়েছে কোন রাজ্যের পুলিশ? ইউপি, উত্তরপ্রদেশ পুলিশ। জাতীয় সামুদ্রিক বরুণ পুরস্কার রাজেশ উন্নি,
জাতীয় যুব পুরস্কার 2025 কে পেয়েছে? আকর্ষ শ্রফ। শহরের সম্মানের চাবি, যেটা পর্তুগাল আর কি, পর্তুগাল দিয়ে থাকে, কে পেয়েছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শহরের সম্মানের চাবি, এই পুরস্কারটা কে দেয়? পর্তুগাল দিয়েছে। কাকে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। নেক্সট, ফ্রেড ডারিংটন স্যান্ড মাস্টার পুরস্কার কে পেয়েছে? সুদর্শন পট্টনায়ক, ভারতের একজন বিখ্যাত স্যান্ড আর্টিস্ট। বালু দিয়ে যে ছবিগুলো বানায় না, বালু দিয়ে ছবি বানানোর জন্য এই পুরস্কারটা পেয়েছে। ফ্রেড ডারিংটন স্যান্ড মাস্টার, স্যান্ড এই যে উল্লেখই আছে স্যান্ড মাস্টার, তাহলে ফ্রেড ডারিংটন স্যান্ড মাস্টার পুরস্কার কে পেয়েছে? সুদর্শন পট্টনায়ক। উগাডি পুরস্কার, উগাডি, UGADI, উগাডি, হ্যাঁ, উগাডি পুরস্কার 2025 কে পেয়েছে? ময়না স্বামী। নেক্সট, শ্রীলঙ্কার সর্বোচ্চ পুরস্কার নাম কি? মিত্রভূষণ। মিত্রভূষণ কে পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে মিত্রভূষণ, কে পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রভূষণ পুরস্কার, এটাও ইম্পর্টেন্ট, 2024 কে পেয়েছে? ভাস্কর রামসুতার। রামনাথ গোয়েঙ্কা সাংবাদিকতা পুরস্কার 2025 কে পেয়েছে? মধুলিকা ঝা, মধুলিকা ঝা। ডেনমার্কের নাইটস ক্রস কে পেয়েছে? বিজয় শঙ্কর। গোল্ড মার্কারি পুরস্কার কে পেয়েছে? দলাই লামা, ইম্পর্টেন্ট, হ্যাঁ, রেলে ছিল। গোল্ড মার্কারি পুরস্কার কে পেয়েছে 2025 সালে? দালাই লামা। 2025 সালে গোল্ড মার্কারি পুরস্কার কে পেয়েছে? দালাই লামা। অজ্ঞেয় স্মৃতি সম্মান কে পেয়েছে? উদয় প্রকাশ। ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছে? আরবিআই, ভারতীয় হ্যাঁ, ভারতীয় রিজার্ভ ব্যাংক, আরবিআই। রামসার পুরস্কার 2025 কে পেয়েছে? ডক্টর জয়শ্রী ভেঙ্কটেশন, প্রথম ভারতীয় হিসেবে, এটাও ইম্পর্টেন্ট হবে। রামসার পুরস্কার 2025 কে পেয়েছে? প্রথম ভারতীয় হিসেবে রামসার পুরস্কার কে পেয়েছে? ডক্টর জয়শ্রী ভেঙ্কটেশন, মনে রাখবে। আবার প্রধানমন্ত্রী মোদী মরিশাসের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছে। মরিশাসের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছে কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, AM টুরিং পুরস্কার 2024 কে পেয়েছে? আন্ডু বার্তো এবং রিচার্ড স্যাটেল, দুজন, হ্যাঁ। আবার নেক্সট, বার্বাডোজের সম্মানসূচক অর্ডার অফ ফ্রিডম, এটা মনে রাখবে। অর্ডার অফ ফ্রিডম পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? বার্বাডোস, কে পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, 2025 সালের বর্ষসেরা নারী সময় অনুসারে, হ্যাঁ, বর্ষসেরা নারী 2025 সালে পুরস্কার পেয়েছে কে? পূর্ণিমা বর্মন। পূর্ণিমা বর্মন, ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ, পূর্ণিমা বর্মন, মার্ক করে রাখবে। 2025 সালে বর্ষসেরা নারী পুরস্কার পেয়েছে পূর্ণিমা বর্মন। অনারারি নাইটহুড, ঠিক আছে, যুক্তরাজ্য থেকে নাইটহুড সম্মান কে পেয়েছে? সুনীল মিত্তাল, এটাও ইম্পর্টেন্ট। যুক্তরাজ্য থেকে নাইটহুড সম্মান কে পেয়েছে? সুনীল মিত্তাল। আর 2025 সালে নাইটহুড সম্মান কে পেয়েছে? ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, মনে রাখবে, ক্রিকেটার। নেক্সট, সেরা নিরাপত্তা পুরস্কার কে পেয়েছে? মোপা বিমানবন্দর, গোয়ার। সেরা নিরাপত্তা পুরস্কার পেয়েছে ভারতের কোন বিমানবন্দর? মোপা বিমানবন্দর, গোয়া রাজ্যের, গোয়াতে অবস্থিত এটা। যুক্তরাজ্যের নাইটহুড সম্মান কে পেয়েছে? N চন্দ্রশেখরন, এও পেয়েছে, দুজন, হ্যাঁ। নাইটহুড সম্মান N চন্দ্রশেখরন বললাম, একটা নাম মনে রাখবে। আর আরেকটা কি বললাম? সুনীল মিত্তাল, দুটো নামই মনে রাখবে। কচ পুরস্কার 2024 নাগাল্যান্ড বন ব্যবস্থান, এটা 2024 সালে বললাম, আর আগে বলে আসলাম 2025। মহারাজা হরিসিংহ পুরস্কার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং পেয়েছে। কীর্তিচক্র পুরস্কার 2025 এটা দেয়, কীর্তিচক্র পুরস্কার। কীর্তিচক্র পুরস্কার 2025 কে পেয়েছে? মেজর মঞ্জিত এবং নায়েক দিলওয়ার, মেজর মঞ্জিত এবং নায়েক দিলওয়ার খান। মার্কিন রাষ্ট্রপতির কাছ থেকে স্বাধীনতা পদক কে পেল? লিওনেল মেসি, ফুটবলার। মার্কিন রাষ্ট্রপতির কাছ থেকে স্বাধীনতা পদক কে পেল? লিওনেল মেসি।
পদ্মবাণী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে 2025 সালে? সাহেব পরাঞ্জপে। গেটস কেমব্রিজ ইম্প্যাক্ট পুরস্কার 2025 কে পেয়েছে? অধ্যাপক উর্বশী সিনহা। গঙ্গাধর জাতীয় কবিতা পুরস্কার 2023 প্রতিভা অত ইম্পর্টেন্ট না, 23 দেখবে না। সত্যজিৎ রায় আজীবন সম্মান পুরস্কার পেয়েছে কে? অপর্ণা সেন, এটা মনে রাখবে। সত্যজিৎ রায় আজীবন সম্মান পুরস্কার পেয়েছে অপর্ণা সেন। 32তম এজুদ হাসান পুরস্কার 2024 কে পেয়েছে? এম এস মাধবন, অত দরকার নাই। তানসেন পুরস্কার 2023 কে পেয়েছে? পণ্ডিত স্বপন চৌধুরী, এটা মনে রাখো, তবলাবাদক। হ্যাঁ, জাতীয় তানসেন সম্মান 2023 কে পেয়েছে? পণ্ডিত স্বপন চৌধুরী, মনে রাখবে। স্বপন চৌধুরী। তানসেন তো তবলায়, তবলা সেতার, তবলা বাদক। থাকবেই তো, যেগুলো স্টার মারছি আমি, ডবল স্টার মেরে দিয়েছি এটা। স্বপন চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এটাও জিজ্ঞাসা করতে পারে। তবলা। বা 2023 তানসেন পুরস্কার কে পেয়েছে? স্বপন চৌধুরী। যেটা বলবো সেটা থাকবে, মার্ক করতে হবে সেগুলো। চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছে? মাধব গাডগিল, এটাও তাই, ইম্পর্টেন্ট, রেলে ছিল। চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড 2024 পেয়েছে মাধব গাডগিল। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2024 কে পেয়েছে? নীলা ইব্রাহিম। টার্নার পুরস্কার ইম্পর্টেন্ট। টার্নার পুরস্কার 2024 কে পেয়েছে? জাসলিন কর। জাসলিন কর টার্নার পুরস্কার পেয়েছে 2024 সালে। টাইম পার্সন অফ দ্য ইয়ার 2024 কে? ডোনাল্ড ট্রাম্প। টাইম পার্সন অফ দ্য ইয়ার 2024 সম্মানে সম্মানিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। রাজ্য শক্তি সংরক্ষণ স্বর্ণ পুরস্কার 2024 পেয়েছে কে? রাষ্ট্রীয় ইস্পাত কর্পোরেশন লিমিটেড, অত গুরুত্বপূর্ণ না। শ্রী চন্দ্রশেখরানন্দ সরস্বতী পুরস্কার কে পেয়েছে? মোদী সরকার, প্রধানমন্ত্রী মোদী। কুয়েতের সর্বোচ্চ সামরিক বেসামরিক পুরস্কার আর কি, কে পেয়েছে? নরেন্দ্র মোদী। বিদেশের যে কোনো বড় পুরস্কার, ওই বললাম একটা, দ্রৌপদী মুর্মু, ওটা মনে রাখো। শ্রীলঙ্কার সর্বোচ্চ পুরস্কার। আর বাকি সবই মোদী বলে দেবে। জামশেদজি টাটা পুরস্কার কে পেয়েছে? কিরণ মজুমদার সহ। কিরণ মজুমদার মনে রাখো, তাহলে হবে। গ্লোবাল সিকিউরিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, এটা ইম্পর্টেন্ট। অযোধ্যার রাম মন্দির, অযোধ্যা রাম মন্দিরে যে সিকিউরিটি গার্ড আছে তারাই আর কি, অযোধ্যা রাম মন্দিরের যে সিকিউরিটি, তারাই পেয়েছে গ্লোবাল সিকিউরিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড। জেসি ড্যানিয়েল পুরস্কার 2023, দরকার নাই। এরুটার গার্ডিয়ান্স গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড কে পেয়েছে? মারিয়া ভিক্টোরিনা জন, অত ইম্পর্টেন্ট না। তাহলে এগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। এগুলো যদি মনে রাখতে পারো পুরস্কার, তাহলেই হবে। তার মধ্যে যেগুলো স্টার মেরে দিলাম সেগুলো তো মনে রাখতেই হবে আর কি, উপায় নাই কোনো। এর মধ্যে থেকেই ঘুরে ফিরে আসবে কোশ্চেন। যেগুলো স্টার মারলাম ওর মধ্যেই পেয়ে যাবে, এগুলো বেশি করে ফোকাস করবে। মানে গেল কি বললাম? পেয়ে যাবে ইউটিউবে, পারে। লাইভ লাইভ মারিনি। তর্কের পর
চলো নেক্সট, পদ্ম পুরস্কার। কে এখন আস দেখো, পদ্ম বিভূষণ পুরস্কার, ঠিক আছে। যদি পদ্ম পুরস্কারের কথা বলি, পদ্ম পুরস্কারের কথা বলি, এটা 3 ধরনের হয়। একটা হচ্ছে পদ্ম বিভূষণ, একটা পদ্মভূষণ, আর একটা হচ্ছে পদ্মশ্রী। 3টে হয়। তো ভারতের যদি সর্বোচ্চ পুরস্কার বলি, তাহলে ভারতের সর্বোচ্চ পুরস্কার যদি বলি, ভারতের সর্বোচ্চ পুরস্কার কি হয়ে যাবে? ভারতরত্ন। ভারত রত্ন, এটা হচ্ছে সর্বোচ্চ পুরস্কার, প্রথম বা সর্বোচ্চ। দ্বিতীয় যদি বলি তাহলে পদ্ম বিভূষণ চলে আসবে, পদ্ম বিভূষণ দ্বিতীয়। তৃতীয় হয়ে যাবে পদ্মভূষণ, আর চতুর্থ হয়ে যাবে পদ্মশ্রী। কি বলে, বোঝা গেল? তাহলে পদ্ম পুরস্কার যদি কথা বলি, পদ্ম পুরস্কার কয় ধরনের হয়? 3 ধরনের, পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী। তাহলে পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ যদি বলে পদ্মবিভূষণ, দ্বিতীয় সর্বোচ্চ পদ্মভূষণ, আর তৃতীয় সর্বোচ্চ হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। কিন্তু যদি বলে ভারত, ভারত কথাটা যোগ করে দেয়, তাহলে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন, দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মবিভূষণ, তৃতীয় হয়ে যাবে পদ্মভূষণ, চতুর্থ হয়ে যাবে পদ্মশ্রী। তো এটা কবে দেওয়া শুরু হয়? না, পদ্মবিভূষণ হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। হ্যাঁ, এটা কলম কলম থেকে যে পিডিএফটা দেওয়া হয় সেখান থেকে এটা কাট করেছি। হ্যাঁ, অনেকে পরে ইউটিউবে যারা দেখবে কমেন্ট করতে পারো, আমি ডাইরেক্টলি বলেই দিচ্ছি ওখান থেকে নিয়েছি এটা। আমি টাইপিং টাইপিং করে নিই। তাহলে কি বলা হলো? পদ্মবিভূষণ এটা হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক আর একটি কি মানপত্র দিয়ে ভূষিত করেন। কবে দেওয়া শুরু হয়? 1954 সালে, 2রা জানুয়ারি। ঠিক আছে, তাহলে 2026 সালে কতজনকে দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখবো, মনে রাখবো। 2026 সালে 5 জনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে 2026 সালে পদ্ম পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে? 2026 সালে মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে পদ্ম বিভূষণ কতজনকে দেওয়া হয়েছে? 5 জনকে, মনে রাখবে। ডাইরেক্ট কোশ্চেন হতে পারে যে 2026 সালে পদ্ম বিভূষণ কতজনকে দেওয়া হয়েছে? 5 জনকে। ধর্মেন্দ্র সিং দেওয়াল, ঠিক আছে, আমরা যাকে ধর্মেন্দ্র বলে জানি, ধর্মবীর যে সানি দেওয়ালের বাবা ধর্মেন্দ্র, ধর্মেন্দ্র সিং দেওয়াল অ্যাক্টর ছিল, অভিনেতা ছিল, শিল্পর শিল্পের মধ্যে পড়ে যাচ্ছে, অ্যাক্টর, ঠিক আছে, অভিনেতা, মহারাষ্ট্রের। কেটি থমাস, তিনি পাবলিক অ্যাফেয়ার্স রাজনীতির ক্ষেত্রে পেয়েছে, কেরালা থেকে। এন রাজম শিল্পে পেয়েছে, উত্তরপ্রদেশ থেকে। পি নারায়ণন সাহিত্য শিক্ষার জন্য পেয়েছে, কেরালা থেকে। ভি এস অচ্যুতানন্দন, তিনি মারা গেছে, হ্যাঁ, মরণোত্তর, পাবলিক অ্যাফেয়ার্স, কেরালা থেকে। তাহলে এই 5 জনের নাম মনে রাখবো। পদ্মবিভূষণ 2026 সালে কে কে পেয়েছে? ধর্মেন্দ্র সিং দেওয়াল, মারা গিয়েছে মরণোত্তর। কেটি থমাস, এন রাজন, পি নারায়ণ, ভি এস অচ্যুতানন্দন। তাহলে এই 5 জনের মধ্যে 2 জন মরণোত্তর। যদি বলে পদ্মবিভূষণ মরণোত্তর কতজন পেয়েছে?
2026 সালে দুজন। কোন কোন ক্ষেত্রে পেয়েছে, কোন রাজ্য থেকে মনে রাখতে হবে। হ্যাঁ, ধর্মেন্দ্র সিং দেওয়াল মহারাষ্ট্র, কেটি থমাস কেরালা, এন রাজন উত্তরপ্রদেশ, পি নারায়ণ কেরালা, ভিএইচ অচ্যুতানন্দন কেরালা। এই কটা নাম মনে রেখো। নেক্সট, তৃতীয় যেটা আমাদের সর্বোচ্চ পুরস্কার, ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার, সেটা হচ্ছে পদ্মভূষণ। এটাও তাই, একসাথে শুরু হয়েছিল একই বছর 1954 2রা জানুয়ারি। ঠিক আছে, জাতি, পেশা, অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই দেশের সমস্ত আর কি দেশের প্রতি বিশেষ অবদানের জন্য এটা দেওয়া হয়, সবাইকে দিতে পারে। 13 জন পেয়েছি। তাহলে পদ্মবিভূষণ বললাম 5 জন, আর পদ্মভূষণ কতজন? 13 জন। টোটাল কতজন পেয়েছে পদ্ম পুরস্কার বললাম? 131, 131 জন। কে কে এই নাম কটা মনে রাখার চেষ্টা করব। পদ্মশ্রী সব মনে রাখবো না, পদ্মবিভূষণ আর পদ্মভূষণ 5 জন, আর 13 জন, এই 13টা নাম মনে রাখার একটু চেষ্টা করো। অলকা ইয়াগনিক সিঙ্গার আমরা জানি, ঠিক আছে, মহারাষ্ট্র থেকে পেয়েছে। ভগৎ সিং কোশিয়ারি পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে উত্তরাখণ্ডের। কালবর্তি রামাস্বামী পলানিস্বামী চিকিৎসার ক্ষেত্রে পেয়েছে তামিলনাড়ুর। মামুট্টি, এও অ্যাক্টর, হ্যাঁ, সাউথের অ্যাক্টর মামুট্টি, শিল্পের ক্ষেত্রে পেয়েছে কেরালা। নোরি দত্তা ত্রেউডু, ঠিক আছে, চিকিৎসার জন্য পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই চিকিৎসাগুলো মনে রাখবে, দিদাই অনেক সময়। ঠিক আছে, পীযূষ পান্ডে মরণোত্তর শিল্পের ক্ষেত্রে মহারাষ্ট্রের। SKM মাইলানন্দন পাবলিক অ্যাফেয়ার্স তামিলনাড়ু থেকে পেয়েছে। শতাব ধানী আর গণেশ শিল্পের ক্ষেত্রে কর্ণাটক থেকে। শিবু সোরেন পাবলিক অ্যাফেয়ার্স ঝাড়খণ্ড থেকে। উদয় কোটাক, ঠিক আছে, কোটাকের যে কোম্পানি, কোটা কোম্পানি, বাণিজ্য শিল্প বিজনেস ক্ষেত্রে মহারাষ্ট্র। VK মালহোত্রা পাবলিক অ্যাফেয়ার্স দিল্লি থেকে পেয়েছে। ভেল্লাভালি নরেশন পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে কেরালা। বিজয় অমৃতরাজ খেলাধুলায় পেয়েছে। খেলাধুলায় একজনাই পেয়েছে এক্ষেত্রে পদ্মভূষণ, সে হচ্ছে বিজয় অমৃতরাজ, মার্কিন যুক্তরাষ্ট্র, বিদেশি, হ্যাঁ, মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট, তাহলে পদ্মশ্রী 2026 সালে কতজন পেয়েছে? না, 113 জন। এটা হচ্ছে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান, মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, পদ্মশ্রী পুরস্কারের মধ্যে কার নাম মনে রাখবো? 113 জন। তাহলে আমাদের বিশেষ কয়েকজনের নাম মনে রাখতে হবে, যেগুলো দিতে পারে। কোনগুলো? কিছু আমি বলছি, ওইগুলো নোট করে নাও, ঠিক আছে। যেরকম রোহিত শর্মা পেয়েছে, দিতে পারে। রোহিত শর্মা, হিটম্যান শর্মা বলতে পারো। রোহিত শর্মা খেলাধুলার ক্ষেত্রে পেয়েছে। আর কে পেয়েছে? আমাদের ওমেন্সের টিমের যে হরমনপ্রীত কৌর, হরমনপ্রীত কর, ঠিক আছে, এরা পদ্মশ্রী পেয়েছে। রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর, ঠিক আছে। আর কিছু কিছু নাম মনে রাখতে হবে, বিদেশি কয়েকজনের নাম মনে রাখবে, ঠিক আছে। আর কে আছে? হ্যাঁ, রাষ্ট্রপতি। আর অ্যাড করবো না কাউকে। চলো, এটুকুই রাখছি আজকে। বাকি এই দুটো নাম মনে রাখো, বাকি অনেক আছে, অত মনে রাখা সম্ভব না, পরের দিন আমি মার্ক করে দেবো, ঠিক আছে। আর কিছু বাদ থাকলো পুরস্কার? বলো আর কিছু। না না, না না না, লাস্ট ওটাই দিয়েছিল, আর দেয়নি। দেয়নি। হ্যাঁ, 5 জনকে। চৌধুরী চরণ সিং, MS স্বামীনাথন, লালকৃষ্ণ আডবাণী, PV নরসিমা রাও। রতন হয়ে গেছে। জয় মালহোত্রা আছে।
চলো, 97তম অস্কার পুরস্কার 2025। এখন আবার শেষ বেলায় কে ক্লিং ক্লিং করছে? তো না, বুঝতে পারছে না নাকি? বাস, শেষ বেলায় এসে কি করবে বুঝতে পারছি না। 97তম অস্কার পুরস্কার 2025 সালে যে অস্কার পুরস্কার দেওয়া হয়েছে, কে পেয়েছে? না, সেরা চলচ্চিত্র আর কি, আনোরা, মনে রাখবে, ইম্পর্টেন্ট হবে। 2025 সালে অস্কারে বেস্ট ফিল্ম আর কি চলচ্চিত্র আনোরা। সেরা পরিচালক শন বেকার, আনোরা চলচ্চিত্রের জন্য, ঠিক আছে, মনে রাখবে এগুলো। সেরা অভিনেতা হচ্ছে অ্যান্ড্রিয়ান বর্ডি, দ্য বুটালিস্ট সিনেমার জন্য। সেরা অভিনেত্রী হচ্ছে মিকি ম্যাডিসন, আনোরা সিনেমার জন্য। সেরা তথ্যচিত্র ফিচার চলচ্চিত্র হচ্ছে নো আদার ল্যান্ড। সেরা তথ্যচিত্র ফিচার চলচ্চিত্র কোনটি? নো আদার ল্যান্ড। সেরা অভিনেত্রী মিকি ম্যাডিসন, আনোরা চলচ্চিত্রের জন্য। সিনেমার নাম হচ্ছে আনোরা, হ্যাঁ, যেটা 2025 সালে বেস্ট ফিল্ম পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে অস্কারে। 67তম গ্র্যামি পুরস্কার। তাহলে যদি এটাও একটা কোশ্চেন যে 2025 সালে অস্কারের কততম এডিশন হলো? 97তম। 2025 গ্র্যামি অ্যাওয়ার্ডে কততম এডিশন হলো? 67তম। ঠিক আছে। তাহলে বছরের সেরা অ্যালবাম কোনটি? বিয়ন্সে, কাউবয় কার্টার। ঠিক আছে। বছরের রেকর্ড, যেটা কেডরিক লামার, নট লাইক আস এর জন্য। বছরের সেরা গান কেডরিক লামার পেয়েছে, নট লাইক আস এর জন্য। ভারতীয় মার্কিন শিল্পী চন্দ্রিকা টন্ডন, মনে রাখতে হবে এটা, হ্যাঁ, ভারতীয় কথাটা যোগ আছে। ভারতীয় মার্কিন, ভারতীয় সেই সঙ্গে সঙ্গে মার্কিন, ভারতীয় মার্কিন শিল্পী চন্দ্রিকা টন্ডন তার অ্যালবাম ত্রিবেণী, খুবই ইম্পর্টেন্ট, ত্রিবেণীর জন্য সেরা নতুন অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছে, এটা মার্ক করে রাখবে। না, ভারতীয় মার্কিন শিল্পী চন্দ্রিকা টন্ডন তার অ্যালবামের নাম কি ছিল? ত্রিবেণী। এর জন্য সেরা নতুন অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জয় করে। এটাও মিস হয়ে যাচ্ছিল, অ্যাড হয়ে গেল। আর কিছু বাকি আছে বলো। টাইম আছে, বলে ফেলো। ঠিক আছে, ছাড়লাম এইটুকুই। আরো কিছু? No? কি? কে কি বললো? বল, তুই বল কি।